আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার ম্যানেজার আরশি মজুমদারকে কাল সকাল থেকেই কিন্তু অন ফ্লোর চাই। আরশি। হ্যাঁ বলুন। আই এম সরি, ভেরি ভেরি সরি আরশি। এই বাবা ছিছি, আপনি কেন সরি বলছেন স্যার? না না আরশি, সরি তো বলতেই হবে। আমি তোমার কথায় অবিশ্বাস করেছি। তুমি বারবার আমাকে সতর্ক করেছিলে, বারবার আমাকে বুঝিয়েছিলে, বলেছিলে যে মধুর প্রতি আমার এই অন্ধবিশ্বাস একদিন ভাঙবেই। কিন্তু তাও আমি তোমার কথা বিশ্বাস করিনি। সেদিন যদি আমি তোমার কথা বিশ্বাস করতাম তাহলে হয়তো তোমাকে আজ এসব প্রমাণ করতে হতো না, আর না মধু প্রমাণ লোপাট করতে গিয়ে পাপায়ের ওপর গুন্ডা দিয়ে এইভাবে অ্যাটাক করাতো। স্যার আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। মধুবনী ম্যাডামের এই সত্যিটা জানার পর আপনার কতটা কষ্ট হচ্ছে আমি ফিল করতে পারছি স্যার। আমি শুরু থেকেই জানতাম যে এই প্রমাণটা যদি আমি করি আপনি খুব কষ্ট পাবেন, কিন্তু আমি কি করব বলুন তো? পেটের দায় তো আমাকে এই প্রমাণটা করতেই হতো স্যার, তাহলে যে আমার চাকরিটা থাকতো না। আর বিনা দোষে আমি কি করে চাকরিটা হারাতাম বলুন? স্যার আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখার দায়িত্ব আমার উপর। আলতা সেকেন্ড ইয়ার চলছে, ও ভালো করে লেখাপড়া করে যাতে মাস্টার্স করতে পারে, বাবাকে যাতে আর বেশি দিন চাকরি না করতে হয়, মা যাতে একটু আরামে থাকে, এই সবটার দায়িত্ব আমার উপর। আমার এই চাকরিটার ওপর দাঁড়িয়েই এতগুলো মানুষের ভালো থাকা নির্ভর করছে স্যার। এই চাকরিটা আমি কি করে হারাতাম বলুন তো? আমার একটাই স্বপ্ন স্যার, জীবনে একটাই লক্ষ্য, এই পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটানো। আর সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য আমাকে এই প্রমাণটা করতে। ম্যাডামের মধ্যে কিন্তু কোনোদিনও আসতে চাই না, আমি কোনোদিনও চাই না আমার জন্য আপনাদের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হোক। আমি তো 6 মাসের অতিথি স্যার, আর কটা দিনই বা আছি আপনাদের সঙ্গে। স্যার আপনি পারলেন একবার মধুবনী ম্যাডামকে একটু বোঝান, যে কটা দিন আমি এখানে আছি উনি যেন আমাকে আমার মতো করে থাকতে দেন। আমি আপনাদের একদম বিরক্ত করব না, তবে হ্যাঁ উনি যদি আমাকে আবার কাঠি করতে আসেন তাহলে আজ যে হিসেবটা আমি তুলে রাখলাম সেটা কড়াই গন্ডায় কিন্তু আমি বুঝে নেব। যাকে স্যার আমার চাকরিটা থাকছে তো? সাক্ষ্যজিৎ চ্যাটার্জি কথার খেলাপ করে না। কাল শুভ পরিণয়ের শুটিং এর ফার্স্ট লটের লাস্ট ডে, আর আমি আমার ম্যানেজার আরশি মজুমদারকে কাল সকাল থেকেই কিন্তু অন ফ্লোর চাই। আরশি, তোমাকে তো আমি ছাড়বো না, কিছুতেই না। তুমি এখনো আমাকে চেনো না আরশি। টিকে থাকার জন্য আমি ঠিক কত দূর যেতে পারি কোনো ধারণা তোমার নেই। আর আমাকে টিকে থাকতে গেলে যে তোমাকে শেষ হতেই হবে